এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, রেল লাইনের আমি যদি এই প্রান্তে দেখাই, দেখতে পাচ্ছেন রেল লাইনের উপর দিয়ে একটি সুন্দর একটি বাজার বসেছে। তো চলুন দেখা যাক কীরকম দাম এগুলোর। আপনার হাঁস কত? 1600 জোড়া নাকি? আচ্ছা আচ্ছা, কিছু হাঁস দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু একদমই অসাধারণ। অন্যান্য বছরের তুলনায় এবার ফলের দাম একটু বাড়তি। একটু বাড়তি তো বাড়তিতে তারপর আমাদের এখানে অনেক সীমিত রেট আছে। আচ্ছা, কীরকম একটু দামটা? এটা 180 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 180 টাকা কেজি কিলো না? কিলো? হ্যাঁ, অন্য জায়গার চেয়ে আসলে অন্য জায়গায় দেখলাম যে আপনার হচ্ছে 200 প্লাস নিচ্ছে। 220, 210, 200 টাকা এরকম বিক্রি করে, আর আমরা 180 টাকা কিলো। 180 টাকা। তারপরে এটা মনে করেন 260-70 বিক্রি করে, আচ্ছা, আমরা ওইটা না 250 টাকা বিক্রি করি। যেহেতু আমাদের এখানে ভাড়া নাই, তেমন কোনো খরচ নাই, ফুটপাতে ব্যবসা করে এই কারণে। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা আমার পিছনে বড় করে লিখে দেখছেন যে নাথের পেটুয়া। এটি মূলত একটি রেল স্টেশন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মধ্যে ছোট্ট একটি রেল স্টেশন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ছোট্ট একটি রেল স্টেশন দেখানোর পাশাপাশি রেল লাইনের উপর দিয়ে সুন্দর একটি বাজার বসে, তো সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমার সঙ্গী থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন এই যে নাথের পেটুয়া, এই যে রেল স্টেশনের যে একটি ছাউনিতে চলে এসেছি। আর এখানে হয়তো লোকজন ট্রেনের জন্য অপেক্ষা করে। এই যে এটি মূলত স্টেশনের ছাউনি। এই যে রেল লাইনের মাঝপথে মেবি একটি ড্রেন তৈরি করা হচ্ছে। তো চলুন এখান থেকে দেখে নেওয়া যাক যে ট্রেনের শিডিউলগুলো। এই দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের নাম কি, সমতট এক্সপ্রেস। নোয়াখালী 7টার দিকে ছাড়ে, পৌঁছার সময় হচ্ছে 8টা 13, ছাড়ার সময় হচ্ছে 8টা 15। লাকসাম গন্তব্য স্টেশন লাকসাম, পৌঁছার সময় হচ্ছে 8টা 50। বন্ধের দিন মানে এটা কন্টিনিউ চলে। তো এইভাবে এখানে আছে নোয়াখালী কমিউটার, ঢাকা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস। তো এগুলো মূলত নোয়াখালী হতে ঢাকাগামী ট্রেন। নিচে দেখতে পাচ্ছি নিম্নগামী ট্রেনের সময়সূচি। এখানে বেশ কিছু ট্রেনের শিডিউল দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ট্রেনের শিডিউলটি স্ক্রিনশট মেরে আপনারা এই স্টেশন থেকে আপনার ঢাকা এমনকি কুমিল্লা যেতে পারবেন। আর এই স্টেশনের পাশে আমি সুন্দর একটি মসজিদ দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন, যদিও এটি হয়তো কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন নথের পেটুয়া কেন্দ্রীয় জামে মসজিদ। পাশেই রয়েছে একটি অজুখানা মসজিদের। এই মসজিদটির জন্য সুন্দর একটি অজুখানা, একদমই অসাধারণ। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভাই এই মসজিদটিকে অনেক সুন্দর করে রং করছে। দেখতে পাচ্ছেন ঝুলে ঝুলে। এখান থেকে ট্রেনের টিকিট বুকিং নেওয়া হয়। এই যে ভাড়ার শিডিউল দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই যে ঢাকা চেয়ার শোভন 315 টাকা, নরসিংদী শোভন চেয়ার 245 টাকা, তারপরে আশুগঞ্জ চেয়ার শোভন 180 টাকা, বিবাড়িয়া শোভন চেয়ার 165 টাকা, আখাউড়া শোভন চেয়ার 145 টাকা, কুমিল্লা শোভন চেয়ার 90 টাকা, লাকসাম শোভন চেয়ার 60 টাকা, নোয়াখালী শোভন চেয়ার 60 টাকা। তো এটি মূলত আপনাদের উপকারে আসতে পারে, যার কারণে আমি এটিকে দেখিয়ে দিলাম। এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন, রেল লাইনের আমি যদি এই প্রান্তে দেখাই, দেখতে পাচ্ছেন রেল লাইনের উপর দিয়ে একটি সুন্দর একটি বাজার বসেছে। তো চলুন দেখা যাক। সব ধরনের কাঁচা সবজি এই রেল লাইনের উপরেই তারা সিরিয়াল ওয়াইজ দোকান বসিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের কাঁচা সবজি রেল লাইনের পাশেই দেখতে পাচ্ছেন অসংখ্য কাঁচা সবজি দেখতে পাচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এটি কিন্তু রেল লাইন, আর রেল লাইনের একদম মাঝ বরাবর মানে মাঝখানটায় এই ভাই একটি পানের দোকান দিয়েছে। তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। যে ভাই আসসালামু আলাইকুম ভাই, এই যে রেল লাইনের মাঝখানে পানের দোকান দিয়েছেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয় না? যখন রেল আসে, ট্রেন যখন আসে তখন সমস্যা হয় না? তখন কী করেন? উঠে অন্য জায়গায় চলে যান নাকি? তো ট্রেন কি শিডিউল অনুযায়ী তো আসে নাকি? আপনারা তো জানতে পারেন যে আগে থেকে জানতে পারেন না ট্রেন আসতেছে, নাকি সাউন্ড শুনে সরেন? না জানতে পারি সিগন্যাল হালাই দিলে আর সরাই। ও যখন সিগন্যাল দেখেন, সিগন্যাল দেখার সঙ্গে সঙ্গে আপনারা এই দোকানটা সরে নেন না? কোনো সময় তো দুর্ঘটনার সম্মুখীন এরকম তো হইতে হয়নি নাকি? যাক ইনশাল্লাহ ওনারা এইভাবেই দেখেন একদম রেল লাইনের, এই আরেক ভাই দেখতে পাচ্ছি একদম রেল লাইনের মাঝ প্রান্তে দোকান দিয়েছে, যদিও অনেক রিস্ক, কিন্তু ভাইয়েরা এইভাবেই এখানে ব্যবসা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলের দোকানও রয়েছে, মানে বেশ ছোট্ট একটি বাজার, বলতে ছোট্ট বললে ভুল হবে, বিশাল বড় একটি বাজার। আমরা কিছু এখানে হাঁস দেখতে পাচ্ছি। এখন এগুলো কি আপনার? হ্যাঁ, না দাম কীরকম দাম এগুলোর? আপনার হাঁস কত? কত? 1600 জোড়া নাকি? ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা তো এখানে না? আপনার বাসা তো এখানেই কাকা? আমার বাড়ি আরো বহুত দূরে, এখানে বিক্রি করার জন্য আসছেন? তো চারটে কত টাকা? 2000? না, একদম কত? 3200 টাকা। স্যার 8টা 32? উড়ছে কি এ ভাইজান? এগুলো কি আপনার? এগুলো কার এগুলো কাকা? এগুলো কি হাঁস কাকা? আপনি নাম দেন, আমি জানি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমরা কিছু হাঁস দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু একদমই অসাধারণ। এই স্থানটি মূলত কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নথের পেটুয়া নামক একটি জায়গা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরকম দাম দর এগুলোর ভাই? অন্যান্য বছরের তুলনায় এবার ফলের দাম একটু বাড়তি। অন্যান্য বছরের তুলনায় এবার ফলের দাম একটু বাড়তি? একটু বাড়তি, তো বাড়তিতে তারপর আমাদের এখানে অনেক সীমিত রেট আছে। আচ্ছা, কীরকম একটু দামটা? যেমন এটা 180 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 180 টাকা কেজি কিলো। না কিলো? হ্যাঁ, অন্য জায়গার চেয়ে আসলে অন্য জায়গায় দেখলাম যে আপনার হচ্ছে 200 প্লাস নিচ্ছে। 220, 210, 200 টাকা এরকম বিক্রি করে, আর আমরা 180 টাকা কিনি। 180 টাকা। তারপরে এটা মনে করেন 260-70 বিক্রি করে, আচ্ছা, আমরা ওইটা না 250 টাকা বিক্রি করি। যেহেতু আমাদের এখানে ভাড়া নাই, তেমন কোনো খরচ নাই, ফুটপাতের ব্যবসা করে এই কারণে। আচ্ছা আচ্ছা, এটা আমরা 250 টাকা বিক্রি করি। 250। হ্যাঁ, আনার এটা হলো অস্ট্রেলিয়ান আপেল। অস্ট্রেলিয়া। আবার এটা আছে কালাদেব, এটা আমরা 210 টাকা, 220 টাকা এরকম বিক্রি করি। 220। আনার দাম এখন মূলত ভাবে অনেক বাড়তি। হ্যাঁ হ্যাঁ, বাড়তির কারণে মনে করেন আমরা 380 টাকা বিক্রি করি। 380 টাকা, অনেক দাম কম, অন্য জায়গার তুলনা থেকে দাম কম। হ্যাঁ, 380 টাকা বিক্রি করি। পেয়ারা 70 টাকা। 70 টাকা। ড্রাগন? ড্রাগন ইদানিং দাম বাড়ছে, এতদিন দাম অনেকটা স্থিতিশীল ছিল। আচ্ছা আচ্ছা, এখন দাম বাড়াতে আমরা 150 টাকা বিক্রি করি। 150 টাকা। যাক, মালটা 270 টাকা। মালটা 270 টাকা কেজি। আবার কোনো কাস্টমার অন্য মাল নিলে আমরা মনে করেন 260 টাকা বিক্রি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আঙ্কুর 350 টাকা বিক্রি করি। 350 টাকা। অনেক জায়গায় মনে করেন 380 টাকা, 70 টাকা, 400 টাকাও বিক্রি করে, ওইটা না। ও আচ্ছা আচ্ছা, 350 টাকা বিক্রি করি। 350 টাকা। আর চায়না কমলা আছে, এটা কেজি হিসাবে। আচ্ছা আচ্ছা, কেজি হিসেবে। মানে আসে মানে এরকম খোলা, এটা আমরা কিন্তু কিলো বিক্রি করি 280 টাকা। 280 টাকা। হ্যাঁ, তো দেখলেন বন্ধুরা, ভাইয়ের কাছে সবগুলো ফলের দাম শুনলাম, মোটামুটি অন্য জায়গার তুলনায় কিন্তু এখানে কিন্তু অনেকটাই কমই দেখলাম। ঠিক আছে, অনেক জায়গায় কমই দেখলাম। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অসংখ্য ফলের দোকান রয়েছে। এই যে তারপরে দেখতে পাচ্ছি এখানে কাঁচামালের দোকানও রয়েছে। এই যে একদম স্টেশনের উপর দিয়ে এরকম কাঁচা সবজির দোকান বসে। আসসালামু আলাইকুম
ভালো আছেন? কত করে দিচ্ছেন মূলা? মূলা তো বিশাল সাইজ। 40 টাকা কি হালি নাকি কেজি? হালি। আর এটা কি, এটা কি ফল? এটা তো নতুন দেখতেছি আমি। কি গোটা? খাটার গোটা। এগুলো কি করে? হ্যাঁ, খায় খায়। বন্ধুরা, এটা আমার কাছে একদম সর্বপ্রথম দেখা। তো উনি বলছে যে খাটার গোটা। খাটার গোটা তো আমি কখনো এগুলো খাইনি, খেতে কেমন লাগে সেটা জানি না। তো আপনারা যদি খেয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়েন। এই যে লাল শাক, কাঁচা কলা, টমেটো, তারপর লতি, সব কিছু আছে। আচ্ছা, এখানে জানার মতো কাঁচা কলা কত? 40 টাকা হালি। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারাই যাচাই করে দেখেন যে এখানকার তুলনায় আপনারা যে সবজিগুলো খাচ্ছেন সেগুলোর তুলনায় এখানে বাজার দর কেমন। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, সিম কত? 80 কোনটা? এটা 80। এটা এটা 60। কফি কত কেজি ভাইয়া? 45-50 টাকা কেজি। খারাপ অবস্থা। এই যে, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এই শালগম কত? 50 টাকা কেজি। বন্ধুরা, দেখতে পারলেন যে এখানে মোটামুটি আপনাদেরকে সবগুলো সবজির দাম দর জানিয়ে দিলাম। মোটামুটি এখানকার মানে এই নাথের পেটুয়া রেল স্টেশনের পাশে এটা। বন্ধুরা, এইরকম নাথের পেটুয়া রেল স্টেশনের উপরই আপনি দেখতে পারলেন ছোট্ট একটি বাজার। তো বাজারের মূলত যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম দর সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।